হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি এখন আছি উত্তরা দিয়াবাড়িতে। উত্তরা দিয়াবাড়িতে কি দেখলাম, কি করলাম, আমার সাথে থাকুন। আমি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আমার সাথে নিয়ে আমি আপনাদেরকে আজব আজব কিছু জিনিস দেখাবো। আসলে আমি এখন একটা পার্কে আছি, কিন্তু এখানে যত কিছু দেখতে পাচ্ছেন এগুলো সব কিছু শিশুদের জন্য, কিন্তু আমি এখানে কোনো শিশু দেখিনি। শিশুর থেকে বড়রাই বেশি ছিল। এটা একটা বিমান দেখে আমিও অবাক হয়েছি, সুন্দর দেখাচ্ছিল। আসলে এখানে ওঠার মতো কোনো যাত্রী ছিল না, অর্থাৎ কোনো শিশুকে আমি দেখিনি। এই হচ্ছে নাগরদোলা, যেটা আগের মানুষের জন্য অনেক এনজয়েবল একটা রাইড ছিল। এখন যা কিছু এসেছে এগুলো সবই হচ্ছে ইলেকট্রিক। এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ইলেকট্রিক রাইড, অর্থাৎ এখানে উঠলে পরে নৌকা এদিক সেদিক ঘোরাফেরা করে। এই নৌকার যে যাত্রীরা ছিল তারা কিন্তু অনেক জোরে জোরে চিৎকার করছিল, কেননা এখানে উঠলে পরে এরকম চিৎকার চেঁচামেচি করে, আমি সেটাই জানি। এবার চলুন ঘোরা। এই ঘোড়ার চড়া কয় টাকা ভাই? 50 টাকা কয় পাক? শাড়ি দিবেন? আমি একলা একলাই যাবো। শাড়ি দিবেন না? ফালাই টালাই দিলে ঘোড়ায় চড়া হলো না আমার, দাম দরে পড়েনি আমার সাথে। কিন্তু এখন যে পুকুরটা দেখতে পাচ্ছেন, অসাধারণ একটা জায়গা। ঢাকার ভিতরে যে এত সুন্দর একটা জায়গা আছে, আপনি না দেখলে বিশ্বাস করবেন না। দেখুন কত মজা করে তারা গোসল করছে। তাদের গোসল করা দেখে আমারও গোসল করতে মন চাচ্ছিল। মনে হচ্ছে এই পরিষ্কার পানিতে যদি গোসল করতে পারতাম। মিরাজ এবং মিম আরোহের নাটক অনেকে দেখেছেন। একটু আগাতে দেখি যে তারা এখানে শুটিং করছে। একটু দাঁড়িয়ে থেকে তাদের শুটিং দেখছিলাম। আসলে আপনি যদি শুটিং দেখেন তাহলে কোনো অভিনয় আপনার দেখতে ইচ্ছে করবে না, কোনো নাটক আপনার দেখতে ইচ্ছে করবে না। ওরা একটা নাটকের শট নেওয়ার জন্য কতবার রেডি ক্যামেরা অ্যাকশন বলছিল, যা দেখে আমি নিজে রীতিমতো বিরক্ত হয়ে গিয়েছিলাম। 40 মিনিটের একটা নাটক তৈরি করতে কত যে পরিশ্রম করতে হয়, নাটকের শুটিং না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। মিম আরোহী এবং মিরাজের নাটক আপনারা অনেকেই দেখেছেন। হ্যাঁ, এখন তাদেরই শুটিং হচ্ছিল। আমি ওইখানেই ছিলাম, দেখছিলাম যে আসলে তারা কিভাবে শুটিং করে, একটা নাটক কিভাবে এত সুন্দর তৈরি করে। এখানে শুধু আমি না, অনেক মানুষ দেখছিলাম, ভিড় করে করে তাদের শুটিং দেখছিল। আমারও ভালোই লাগছিল, কেননা তাদের একই শট বারবার দিতে দেখে আমি হাসি পাচ্ছিল আমার। নাটক অথবা সিনেমা যাই বলেন না কেন, শুটিং স্পটটা একটু অন্যরকম হয়, বাট ক্যামেরার সামনে আসার পরে যখন আমরা দেখি সেটা কিন্তু দৃশ্যটা অন্যরকম, একদম সাজানো গোছানো থাকে। আসলে শুটিং সেটটা একটু এলোমেলো থাকে, এগুলো এডিটিংয়ের মাধ্যমে শেষ করতে হয়। তো যাই হোক, নাটকের শুটিং দেখার পরে আমরা চলে আসছিলাম দিয়াবাড়ির। এই যে লোকেশনটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা জায়গা। এই গরমের দিনে আপনি পড়ন্ত বিকেলে সূর্য ডুবে যাওয়ার পরে আপনাকে যেতে হবে, না হলে গরমে আপনি একদম সিদ্ধ হয়ে যাবেন। প্রচণ্ড গরম ছিল। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোথাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সাথে থাকবেন, পাশে রাখবেন এবং আমার এই ভিডিওটা দয়া করে আপনারা শেয়ার করে দিবেন, যেন আপনার অন্যান্য বন্ধুরা দেখতে